الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى تعود أرض العرب مروجا ونهارا. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ফরকরা জামে মসজিদ কর্তৃক আয়োজিত জুমা পূর্ব আলোচনার সম্মানিত মুসল্লিনে কেরাম, কলিজার টুকরা আয়োজক আমার স্বপন ভাই, প্রবাসী ওয়াসিম ভাই, আমিন ভাই সাউথ আফ্রিকা, সমগ্র গ্রামবাসীর কাছে আমি ঋণী। বিশেষ করে আমার স্বপন ভাইয়ের বরকতে, এই তিনটা মানুষের বরকতে আল্লাহ আমাকে এই গ্রামে নিয়ে আসছে। আকাশের ছাদ হাতে পাইলেও আমি এত খুশি না। অনেক বছর চেষ্টা চলতেছে এখানে আসার, আমার আশা হইল না। আমার এই ভাইদের বরকতে আল্লাহ আমাকে আনছে, আলহামদুলিল্লাহ। হিসাবে আপনারা মনে করেন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি, এটা হিসাবে আমার গ্রাম। আমি এগুলো না, আল্লাহ শোনাই দেবে ইনশাল্লাহ, আমিন। আপনারা খুশি তো ইনশাল্লাহ? আল্লাহ যদি আবার কিসমত রায়, আল্লাহ আনতেও হারে গেরাম, ঠিক নেই? আর কিসমত না থাকলে এটা কই আল্লাহ কিতা। আমি আমার ভাইদের কাছে ঋণী। আমার এত খুশি লাগতেছে আমার ভাইরা আমার আনছে। তো অল্প কিছু কথা বলবো, এখান থেকে সালাম ফিরে আমি চলে যাব চাঁদপুর। ওই নদীতে মাছ ছাড়বো। আমরা বললাম আমার নিজের শর্ট থাকে অনেক, সব খাইতেই আছি, তো করে দিলাম না কিছু। কবরও তো ছেঁচা খাইও, এলে হয়তো 1030 ফোনা ছাড়িও
কাল্য সারিয়ম রামগতি আমিন ক শোনা জানি আচ্ছা আচ্ছা গোপ যদ্দুর নিতে আরে গোপ থাক না হরে মাডিয়ান হরে আবার কাটিয়ম কখনো আবার যদি আল্লাহ সুযোগ দেয় ঠিক রে। কিয়ামতের আলামত নিয়ে সামান্য কিছু কথা বলবো। আরো একটু কথা বলি, এই দেশবাসী এই এলাকাবাসী যার কাছে ঋণী, আমাদের কলিজার ধন, আমাদের মোকরার হুজুর, আমি আসলে মন থেকে ওনাকে অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ। সময়ের জন্য হুজুরের কবরটা জিয়ারত করতে পারি নাই, যাইতে চেষ্টা করব 1 মিনিটের লইল ব্রেক দিয়ে হুজুরের কবর। এটা হুজুরের আমাদের কাছে এটা প্রাপ্য। ওনারা জমিনগুলো চাষ করার কারণে তো আজ আমরা এই সিভিলাইজড জাতিকে পাইলাম, ঠিক না? কখনো কোনো আমলের কোনো স্কলারদের অবদান কম ছিল না, স্বীকার করতে হবে। বিলিভ ইউ আর নট, যারা এখানে বাড়িটা করছে বাপদাদারা জানে কুলজের মধ্যে মাটি লইলে ওড়া লইলে আনি বাড়ি বাঁধাছে, এরপরেও আসিমে ডুপ্লেক্স বাড়ি করছে, আবার ঢাকা গেরাম কুমিল্লা গেরাম করছে, করছে নি? তাহলে আগের মুরব্বীর অবদান আপনি অস্বীকার করার কোনো সুযোগ আগে তারা কেয়ার রাস্তা ইয়ান বুকো মাটি লইলে গম খাই খাই ইউনিয়ন বোর্ডের রাস্তা ইয়ান মাটির রাস্তা ইয়ান করোনে নান ফাঁকা হয়েছে, ঠিক কিনা? আর আড়া হাঁটছি মাসাল্লাহ, রাস্তার পাশে দিয়ে টিনের বেড়াটা একটু ঠাসাই দিতে হচ্ছি, ফিলের কাটতে হচ্ছি, হ্যাঁ আড়া দুঃসুবিধা করে দিতে হচ্ছি। মুরব্বীরা জায়গা দিকেছে আজবাল্লাই সরকার ফিজ করে দিছে, আড়া শুধু কেনে বাঁশ দহন জায়গা এত ট্র্যাক্টর নিত কা? ট্র্যাক্টর কি হাসিনার নেয় না খালাদার ট্র্যাক্টর নেয়? ট্র্যাক্টর তো তোকে গ্রামের মানুষের মালহার করে। আরে ভাই, কদুর জায়গা দেওয়ার মতো বড় নিয়ামত, বড় সোয়াবের কাজ আর নাই। এটা মনে রাইস শুধু যে কজ্জ করবার সময় নাই, কজ্জ ইয়ান রাখি দিছি, আর সময়টা কম, ওয়াজটা খেলাইতে হইব ঠিকভাবে। এই নাম মেজাজ ইয়ান খারাপ রয়ে গেছে, ইয়ানে হরে সোজা করি যদি 20 বছর হর গ্রামিটা তাই। আর আইবার আগে আগে বেড়াটা রেডি ঠিক কর, ঠেলি 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 আগে বললার বা আল্লাহ নি ফিলার দিয়ে দিয়ে আর ফিলার ইয়ান আবার ঠেলস। কষ্ট লাগে এই জিনিসটা। আর নিজের গাড়ার মতো হেই, আর নিজের গাড়ার মতো বাদ যেতে আর গাড়ি আনলই কত কষ্ট করে নিজের গাছের কেলা খাবাই ফিজ করেছি, কত কষ্ট করে আমরা এক বীর মুক্তিযোদ্ধা সহ। এগুলো হলো শিক্ষা। মদিনা তৈয়বা দেখছেন নি বাড়িঘর রাস্তাঘাট করছে, দেখে আমার পর্যন্ত আর রাস্তা করণ লাগতো না, ঠিক কিনা? সারা ওয়ার্ল্ডে কোনো হরণ নাই। আল্লাহ নবী জানে উম্মতেরা যে বেড়া দিয়ে লেগো ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের শাখা। সুবহানাল্লাহ, আমি পড়ি গে না সফন আর ওয়াসিমের আমিনের টিয়া আছে না একাইছে, টিয়া তো আগে বকটা হান্দাই গেছে। সুবহানাল্লাহ, দায়িত্ব আর ও সবিন টিয়া এখন আগে দিয়ে এত মোটা মান্ড। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিও। আমার মন আমি কান্দি রে, তোরা মনে করো তবু আর দুঃখ নাই গে। আমি তবু গ্রামের মানুষ, আজকে 43 বছর আরে আইছ, ঘটনাটা কিতে আর এই বছর কনে আসি আই রাস্তা দিয়ে যায় কি সবাই আমি ডাকাত না চললাম এমনি ফোন করলে চলি আই ডাল্লে আই তোর আইলি না গা আই তো তোকে গ্রামের আলেম, ঠিক নি? প্রত্যেক বছর আমনে আনিও দরকার হয় আঙ্গ দান দাওয়াইও। এটা হইল তোকে আয় তোকে কাছে হক খাই, তোরা আর কাছে হক আস, আমরা হইলাম তোদের আপন লোক। আমিন ক সফলে জেনে দাওয়াত দিছে, রেডি করে গেলেছি 10টা প্রোগ্রাম কাটিয়ে দিয়ে লেছি, কারণ আমি মনে রাখছি তোদেরকে। তো কিয়ামতের আলামত নিয়ে আমি কিতাব লিখছি আশরাতু সাআ। এর মনের ফিলিংসটা বললাম আর কি, বলা যদিও জায়েজ নাই, সময় যেহেতু কম। 171টা আলামত আল্লাহ রসুলের আমি সংগ্রহ করে লিখে দিছি, কিতাবটা এই বড়। তো এখানে 4-5টা কইও, আল্লাহ যদি তৌফিক দেয়। আমিন ক কোন নবী রাসূল এভাবে পৃথিবী ধ্বংসের এই জিনিসগুলো বলে না। হুজুর তো শেষ নবী, হুজুর কই এসে ফোর করা মোকরা কনকাফ এডি এডি করলে মনে করবে দেশ শেষ। কিতা কিতা করলে এডি এডি কনটি এরকম এডি এডি কটা 171টা 171টা যদি কল শুরু করি 2 মাস লাগবো। এই জন্য যে ভাই খুতবা লিখছি, খুতবার আলোচনাটা করি। এটা স্পাইরাল কপি, ডিজিটাল কপি এনে কতটা কইতাম 54টা কিতাব লিখছি। মরার হর আর কবরের মাড়ি খাবি, আঙ্গ এলাকার মানুষ এত সুন্দর কারবার করলো, আড়া তো কইতে এলাম না মূল্য কানবো। আর
মরণোত্তর পুরস্কার দিব। তো তোর মরণোত্তর পুরস্কারের গোষ্ঠী গিলে তুই জীবনোত্তর এভাবে শপিং লাইনে আনে আনি কর তরমুজ খাবা, এটাই আনলে নোবেল প্রাইজ, ঠিক কিনা? মরে গেলে আর কবর দিব সালাম আলাইকুম, আচ্ছা সালাম আলাইকুম। এদেশের মানুষ দুঃখ লাগে, মূল্যে দাম দেয়, জিন্দা অবস্থা চেনে না। কথা ঠিক নেই? জিন্দা অবস্থা কলজত লইবেন, এটাই সুবিধা। দরকার উরির ভত্তা দি খাবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী, লা তাকুমুস সাআহ হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূমি সবুজের সমারোহ, জোয়ার বাটা চলতেছে। সুবহানাল্লাহ, সামনের জুমা কেমন কজ্জা করতে করতে সময় আইতেছে, শুধু সময়ের দিকে তুই আল্লাহ দয় লাগে কখন তুই সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তুই নিজ দায়িত্বে মারি দিস, সময়টি নষ্ট করেছে হইছে কিনা সময়। সুবহানাল্লাহ জোরে কও। নবী কথা এটা কই গেছে 1500 বছর আগে। কত বছর আগে? হজ উমরা যারা করছেন, যারা সৌদি আরব আছেন তারা বুঝবেন। ফ্লাইওভার গুলা নিচের দিকে নিচেইন, নিচে ফাতর, সাইডে ফাতর, সব জায়গা ফাতর আর ফাতর, 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। কথাটা বিশ্বাস করতে হতো কষ্ট হয়, কিন্তু ফ্লাইওভার গুলা দেখলেন, নজর করি চাইয়েন, মনে যেন হাজার হাজার বছর আগে এনে নদী ছিল, পৃথিবীর কেউ জানে না। এখন কাল্লা দুবাই আর ওমান যে বন্যাটা হয়েছে, ওয়াজ তো তোর নেটে আছে, তুই তো সাসা। এখন তারা খাটের নৌকা বানায়, দুবাইয়ের হজরত শায়েখ রহমতুল্লাহ আলাইরা মনে করছে পৃথিবী আমাদের সাথে পার হয়ে বিমানবন্দর অফ, বিমানবন্দর প্রতিটি মারিয়ে লেছে দলে দলে যোগদান করি হোঁতে দিয়ে মারে। আলাইন পর্বতে গেছি 5 মাইল উপরে, ইয়ান্তু যদি পানির প্রেসার দেয় পৃথিবীর এমন কোন শক্তি নেই পানিটা থামাইব। আর যে পাহাড় গুলা দেখছে এটি সব সারের খনি। সময়টা যদি পাইতাম কথাটি যারা যারা কইতে দিতাম, হুজুরের সবুজের সমারোহ, তাম পৃথিবীর বিজ্ঞানে মোহাম্মদের মাথা ঠিক আছে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েব গেছি দে মক্কা শরীফ থেকে তায়েব, ওই যে আঁকা বাঁকা পথ দি ফাতর কাটি বানাইছে, ডিমেই আছে না, ডিমেই ডিমেই একটা দেখছি এত মোড়া 10 হাত লম্বা, গাড়ি তো যাচ্ছে না, চাইলাম কিরে এই মরুভূমির ভিতরে এত লম্বা ফাতর মেয়ে দিয়ে কেন হইল? ওই উপরে তো শহরের পানি কত ট্যাপে ট্যাপে পড়ে দে, ফাতর মেয়েদের ডিমাই হয়ে গেছে এত মোটা, ডিমাই 10 হাত লম্বা। মানে পুরা সৌদি আরবটা খালি চোখে আপনি তাকাইলে বুঝবেন না, হইলে পুরা সারের গাঁটি রেখেছে আল্লাহ, পানি ফাইলে বলি যাব ফসল। এই অন বন্যা দিয়ে দিছে আল্লাহ। এদিন দ্রুত ভূমিকম্প হইব, ইরাক ইসরায়েল মাল রেডি করে গেছে, আঙ্গুর মারিয়ে লিব আল্লাহ। মানে মার রেডি, উত্তরণের পথ আল্লাহর জিকির, আল্লাহর দিকে চলে আসা, একামতের দিনের কাজ করা। সব মানুষ আমরা দুনিয়ার দিকে, আখিরাতের কথা কইতে গেলে যেন এত জরিমানা, এত মাথার ঠাড়া উঠছে। জকাত হুরাফর করার ভিতরে 2-3 জনও দেয় না, যাও জকাত দেয় না আছে আলহামদুলিল্লাহ বালাই, 100 টাকা 2.5 টাকা জকাত, ঠিক কিনা? সুদ খায় 100 টাকা 10 টাকা। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মসজিদের সামনের কাতারও নাই রে, এতে লাইল কাটিয়ে জোরে রুখতে কাতার সোজা করুন, আসেনি? লাভ কিতা ফোর করাত রসিমা কথা ক, ফোর করাত এত ইটালি থাক রোজার 3 দিন আগে বিয়ে করছে। কয়দিন আগে? 3 দিন আগে বিয়ে করছে। 30 লাখ টাকা দিয়ে হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের মাইয়া, ডক দে ডক, মনে হয় না আল্লাহ মাইয়া এগারে নিজেতে বানাইছে, এত ডকের নাই দেয়া। এবার এত আসর হয়ে গেছে, ওয়াসিম ভাইয়ের লগে আড্ডা দিবে, আজ গেছে আসর হরি রোজার দিন, বোরে কই রে মন আর ভাল লাগে না, আর কোন মাথা কা টিভি দে, এতে মাথা টিভি দিছে করে আল্লাহ যখন মাথা ঘুরে এতে অন্য 6টা 20 মিনিট হরে ওইরে, আর রোজার ইস্তারের সময় আছে 20 মিনিট, ওইলে আয় তোরে 30 লাখ টাকা দিয়ে আনছি, 30 ভরি স্বর্ণ দিছি, আয় হাইট গেম স্কিন কাপ্পারা দি খাওয়া লাইম, আর মাথা ঠিক নেই। ওহ অন্য এতে কি কো, ওহ কথা কো, ওহ অন্য ইস্তারের হর তো হাতের বউ তো হালাল, রোজার মাসে এটা হারাম। 20 মিনিটের জন্য করলে রোজা পাইব, ইমান বরবাদ হইব। তদরূপ তাইলে রোজার বেলাতেই এটা হারাম করলো, তাইলে আল্লাহ শিখাইতেছে ফরকিয়া, ইফতিজিং, জানা, ব্যভিচার এগুলো সব সময়ের জন্য হারাম। রোজা আছে, রোজা তোগো মতো, তোরা আছে তোগো মতো। 1 মিনিট আগে 6টা 20 মিনিট 18 মিনিটে ইফতার করছিলি, শেষ রোজা, কর রোজা
যদি 260 রাষ্ট্রের প্রেসিডেন্ট টেন 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 রে কইতো জানা আমি 6:17 আজ ইস্তারকা খেলা আলাম মাগো আয় সৈয়দ যাইও আর বাসিও আমার কথা ঠিক কিনা? তো খানা তো হালাল, 1 মিনিট আগে তো আপনি করলেন না, কিনলে রোজা সুদটা কেন খান, হারামটা কেন খান? কমলনগর উপজেলা থেকে আরেক বন্ধু ফোন দিছে, আফসারি কিল্লা ওয়াজ করস, বললাম কি তো হয়েছে? কইছে দিট বাবাতে ওয়াজ করিচ্ছা করে দোস্ত কি হয়েছে? বুড়া মানুষ আর মহব্বতের লোক কইরে গেছি উপজেলাতে একটা কাজে, এক ভদ্রলোকে অফিসারে সিস্টেম আর কি কয় কোন কাজিয়ে নইতে 1,000 টাকা লাগবে, দিবি নি দেন, জোর জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবে, দেন দেখেন এত জমা তো খাড়াইবো আবার এতে ঘুষো চায়, ঠিক কিনা? আচ্ছা না জিরবে হয়ে গেছে ইস্তার আর 1 মিনিট বা নাতির আগে কাটাচ্ছা গড়িছা হালাল রিজিক 30 রকমের খানা খায় না আল্লাহর ডরে, তাহলে সুদটা কেন খাও? সুদি কাজ কারবার আমাদের এই এলাকা নাই রে। আল্লাহর ওয়াস্তে কত রিফাইনিং হন, নিজেকে একটু চেঞ্জ করেন। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা ভালো না। নেটটা খুলি দেখিয়ে, এখন যদি ইসরায়েল ইরানেরা হামলা করে, ইরান রেডি আছে হামলা করবো, মানে আগে 7-8 মাস আগে বলছে এই মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ শুরু হইব। এখন বুঝতেছি যে ঘটনা তো ঠিক, আর ফোর করার হেদায়তুল্লাহ আবার কথা হলো না, মারিয়েতে গেছে গো ডাল্লা এরকম আইস বান্দির তোর রস করিলেন, তোর কনমা ভাত খাওয়াই চাইম রে, ভাত বন্ধ এতের আল্লাহ যে আঙ্গুরে মারবো, আগে আঙ্গুর রিজিকটা বন্ধ করিয়ে গেছে। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধটা হয়েছে কি, এই হল্যান্ড ইউক্রেনের জমিনটা হিটলারের এই জমিনটা দরকার, এটা হইলে সারা পৃথিবীর মানুষের আটকাইও। এই বর্তমানেও ইউক্রেন যুদ্ধটা চলতেছে আজকে 2 বছর 3 মাস, মানে আঙ্গুর রিজিক বন্ধ, সামনে খানা হয় 3 তো আর কথা কিনলে চালাইতাম যাই, তোকে মাল তো খাইলাম, তো করে কি দিলাম, কারণ অবস্থা ভয়াবহ বিশ্বের, অল্প সময় এটা দেখি যাবেন। কলিজার টুকরা না, আল্লাহর ধরেন, আল্লাহর দিকে চলে আসেন, নিজেকে ইসলাহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি কথাটা বলছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكون الحرز قالوا وما الحرز يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم لا يدل القاتل فيما قتل ولا المقتول فيما قتل الحرز القاتل المقتول في النار। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল কয় কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে দা হারজ আইছে। সাহাবীরা প্রশ্ন করল হুজুর কি আরবি করলেন, হারজ কিতা? হুজুর হারজ কিতা? হুজুর কয় কতল, কতল লা ইয়াদিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা আল কাতিলু আল মাকতুলু ফিন্নার। ও হত্যাকারী কইতে হইতো না কিল্লে মারে, নিহত ব্যক্তি কইতে হইতো না কিন্তু আয়কারে মার খেয়ে ডাল্লা বাজার, কথা ঠিক নেই? এইভাবে পৃথিবীতে হত্যা হত্যা চলে আসবে। ইসরায়েলে গরিব মানুষও তো আছে, ইহুদি হইলে আছে না, তাহলে ইরানে যে বোমাটা হামলা করে 6 আগস্ট 8:55 কেমন, এখন পর্যন্ত আজকে 100 বছর মানুষ প্রতিবন্ধী হয়, কারো হাত নাই, পাও নাই, চোখ নাই, পশু পাখিগুলো প্রতিবন্ধী। তাইলে এই 100 বছরে এই বোমাটা আরো কত অত্যাধুনিক ভাবে হয়েছে, বুঝছেনি? একটা বোমা হালাইলেও পৃথিবীটা শেষ হয়ে যাবার সম্ভাবনা। তাইলে বলে হুজুর আনা গ্রামের মানুষ আঙ্গুরি ইডি কই আপনি কিতা বুঝা, নবীজে এসব কথাটি কই গেল, কই হত্যা হত্যা চলিয়ে গিয়ে আমরা বুঝবো দে, আমরা আল্লাহকে ছাড়বো না, আমরা নামাজ পড়বো, পর্দা ফসিদা করবো, আম্মাজিদেরকে পর্দা ফসিদা রাখবো। ছোটবেলা নিজে দেখছেন এই নাইয়রিরা বারবার যেতে রিক্সার মধ্যে কিতা করতো, কাপড় দিবে না দিত, মাশাআল্লাহ দেশে ওয়াজ করতে সুবিধা এটা। আর অন হেতা কোটা রানা বাজারও চাই না, আমরা হিজ লই গেছি বাড়ি মেলা, আচ্ছা জানবে হুজুর আমরা এরকম সিটিং মা বোন আমাদের এই এলাকা নাই রে। আরে কো ভাই বেড়া মার খাবাইতে আনছে, আই কই নাই ও ভাই নাই রে। তো পৃথিবী আর আসেনি, লা তাকুমু সাআতু হাত্তা তাসফুরাল ফুহশু। নবীজি কয় অশ্লীলতা বেশি বেশি না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না।
আরো একটা মজার হাদিস দেখ, আয়াতে কারিমাটা তো অর্থ করতে পারি না, সময় কম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বর্ণনা, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাল ফিল আরদে আল্লাহ আল্লাহ, বুখারী এবং আহমদ শরীফের হাদিস। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না সংগঠিত হবে না যদি একটা লোক আল্লাহ আল্লাহ বলে। তাইলে আমরা 71 সালে আসছিলাম লোক 7.5 কোটি, ক কোটি মুসলমান, ঠিক না? বেকাসেল মিন। এখন আছি আমরা কত, প্রায় 20 কোটি। তো হইলে তো 2050 সালে কিয়ামতের আগে আগে আটা পৃথিবীতে প্রায় 800 কোটি হয়ে যাই। তাহলে কিয়ামত কম দিয়ে হইব? কিয়ামত তো হইবার জায়গা আইতো না, ঠিক নেই? তাহলে নবী কি মিশা কথা কইল নি? পৃথিবী উল্টি যাবে, আমার নবী দো জাহানের কথা করো মিশা নাই, আল্লাহ কো আর কথাও মিশা নাই। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক? লিল্লাহি তাকবীর। কত মায়া করি আল্লাহ কথাটা কয়, আঙ্গরে কোল লই কইতে আছে যে আফসারি রে, আমি আল্লাহর কথার চেয়ে কার কথা অধিক সত্য? আল্লাহর কথা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য। তো মুসলমান বাড়ি যাবে গো। মুস্তাদরেকে হাকিম একখান হাদিস আছে, তাকুনু বাইনা সাআতে, তাকুনু বাইনা সাআতে, কিয়ামতের আগে আগে এমন অবস্থা হইব, ইয়াজদামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিনুন, কিয়ামতের আগে আগে ফরকরাতে মুসল্লি নামাজ পড়ব, দোতলা তিনতলা বার ফুরে যাব। কথা গো ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, মুসল্লি, অজ্ঞা মানুষ ও মুমিন নবী কোন ঈমান হারা কাফের। কি হাদিস আল্লাহর নবী কইছে, এটা শুনি গার কাফ ছড়ি গেছে আমার। ও এমন একটা জামানা আইব, তা কোনো বাইনা সাআতে ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিনুন। নাকারাদি বলছে ও কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি, একটা মুমিনও পাওয়া যাইত না। তাকে অন্যায় কি? ইয়াবিউনা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, পরের হাদিস, ও তারা দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করিয়ে নেব। ইয়াকুনু ফিহা রাজুলু ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। তারা সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। অর্থাৎ তাদের ঈমান টলমল টলমল করব, দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করিয়ে নেব। জাগা ইয়ান ফোর করাইয়ান যে দিঘির লগে জাগা বেচবো 30 লাখ, কত হয়েছে? শুধু 50 লাখের কারণে, 50,000 টাকার কারণে আজ যারা হাজি সাহেব বানাহিরি যায় কইও ও যেন আরোগ্য ধরে গেলেছে ওয়াসিমে, কারণ আব্বার লগে আর আব্বার বন্ধুত্ব আসছিল। সাউথ আফ্রিকা আমিনারটা হাতে বেচতেন গা, একসাথে হাঁটা যারা আরে দোয়া করি মান্নারা খাইলিবেন, আই কি দেশে তাইয়েননি অত কিনতাম, এটা 50,000 বাড়াই দিই। এবার আমিনেরে বুঝায় হাত যারা দেয় কুদ্দুচ্ছা মাবুলিককে কইও মনেন অন কিতাব করবে না, এর নামের লোক থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়, এটা বুঝে ফেললে কইয়া। এক্স তো সারা পৃথিবীতে আছে, হ্যাঁ মনে করি এক্সের মান 3 1 মান 2, তোরা আবার রাগ হচ্ছে যে 3কে কমন হয়ে গেছ, এটা বুঝে ফেললে কইয়ের ভাই কিনলে কইয়ের। বুড়িকে ডাক দিতেছে হলান বোর কয়, বুড়িকে হলান বোর কই ক এই তোরা বোর কসকা কসাটা আন্ন তো কডের কয় তো করে বুঝে ফেললে কইয়ের। তখন হন রাগ হচ্ছে তোরা তোর 50,000 জনে বাড়াই দিছে, এবার হাতেরে বুঝে আল্লাহ আমি লোকের বুঝে আল্লাহ ইও কিতা করবেন থাকুন, হুতেরা কথা দিয়ে লেছে এটি মানুষ ন খারাপ ওলা না বান্দির ওলা। আয় কথা দিছি কইছি আর বাকিনের কাছে আমিনের কাছে বেশি ওলা গলা যাক আরে কিনে দেখো তো শাড়িয়ে বিয়ন্তি ডাল্লার বাজার দিকে আয় তোমার দিও। আসল কথা মালয় 50,000 বেশি দে, তো তোর মুখের জবানের দাম রুচি নি আর। তুই যে জবান দিয়ে আল্লাহরে দেখলি না নবীরে দেখলি না, তুই কইছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরে একটা সেন্টেন্সের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে লেব 10 দুনিয়ার সমান জান্নাত। তো তোর মুখে তো 50,000 টাকার বিনিময় তুই ওয়াদাটা শেষ করিয়ে লেছ। আজ যে 54 বছর তো বাড়ির জায়গা 15 ডিসিমেল, ক ডিসিমেল? বিএস সেকেন্ডের সময়তে ওই আমিনেরে ডাবঘা ভাই বদর আমিনেরে 16 ডিসিমেল লেগে গেলেছে। এবার মুসা কলিমুল্লাহ ভাই আর চেয়ারম্যান ভাই যাকে মেয়েও আইসে ভাবারে, এবার কেউ চেয়ারম্যান সব বাতি যা কষ্ট করছে তোমার লাই, বহুত কষ্ট করছে আর বাতি যা করে যেতে লাই বাসি না। কি হয়েছে কাকা? আর জায়গা 16 ডিসিমেল, ওই জায়গা তো খতিয়ান এটা অ্যাটেস্টেড হয়ে আছে। আসলে জায়গা দলিলও 15, দখলেও 15, ওই এদের ডাবঘা বাইতে 16 লেগে গেলেছে। কথা বুঝছিনি 30 দ্বারা হারই অন্তর 30 বছর হরে তখন জায়গা এটা
মনে করছে যে এটা মাফা আলাই মাফাবেও কিনলে জানেননি ওই যে বাতিজার গো ইয়ান্দি 16 লাখ টাকা জাম গাছ আর ল্যাংডা করি কাছি মোড়া মোড়া হয়েছে দে এই বুড়িগার নজর গেছে এ হ্যাঁ হ্যাঁ জাম গাছি দিঘাই বেল্লাই বাইর হুবিদি একটার সিরিয়ালে গাছ হাতের বোঝ এনে রয়েছে ওই গেছে মোড়া মোড়া জাম গাছ কথা ঠিক কিনা আমিন ঠিক করছি 20,000 টাকা দিয়ে দিব আমিনের কাছে কাঁদে বাতিজা আন্নার আব্বা আঙ্গুই এনে জায়গা মারছে আর বাতিজারা ডাকায় তারে মারতে হইয়ে মামলা কিভাবে শক্ত করে নাই নাই কাঁদে ঠিক কিনা সলিমুল্লাহ দোয়ান এতে সাউরানি খায় আস্তা না ঠিক কিনা এরপরে এনে দি কয় আপনি শুধু কড়িটা লাগা দিবেন সীমানাথ কেন গাছ কাটন লাগে এটা জানি কিন্তু জোনটা সাগরিয়া সবুজা আকাশা ব্যাক রেডি করে গেলেছি কি কয় আল্লাহ তো করে ভাইয়ের মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে মরণ তো লাগবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক কাতরা এক জাররা জমিন যদি তুমি অবৈধভাবে কারো দখল করো তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে 7টা ভাগ জমিন তোমার গলার মধ্যে লটকাই তোমার জাহান্নামে নিব নাউজুবিল্লাহ একটু ফিকাপ লই কও না সরকারের রেকর্ড করার রাস্তা 21 কোটি রাস্তা কোনে গেছে এতে হাতে ঠেলে কোনে হাতাগত দিকে গেছে আর তারা এনে সীমানার বেড়া দিয়ে টিনের বেড়া দিয়ে আরো ঠেলি হাতের বউ এনে ইয়া দিয়েছে হ্যাঁ হাতাগত দিকে না ওই মানুষ নেচা 40 কোটি আমলি কো আঙ্গল লগে 20 কোটি লোক আছে বিএমপিরা কয় আঙ্গল লগে 20 কোটি লোক আছে তাহলে মানুষ 40 কোটি হয়ে গেছে তাহলে এখাতের রাস্তার উহুবিদ্দি হেতারা কয় এতারা ঠেলছে ইসুবেরা ঠেলছে আর ইসুবের বউ কয় 90রা ঠেলছে না পৃথিবীর শেষ অবস্থায় বেঁচে গিয়ে যা থায় বেচা শুরু করবেন জুমার হক এত চিন্তা করেন কা ফিলিস্তিনের মানুষই গুণ মুসা আলাইহিস সালামের হোলা মাইয়া ফিলিস্তিনের মানুষই গুণ দাউদ আলাইহিস সালামের হোলা তাগো আব্বা সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী চালাইছে এরোপ্লেন বাতাসের বিমান বানালাইছে ডাইরেক্ট আমেরিকার ট্রায়াঙ্গল সমুদ্রের নিচের তুন ভাতর আনি বাইতুল মুকাদ্দাস বানালাইছে জিনের অন উটের লাদা টোকা টোকা ইস্তার করে 20 দিন 22 দিন পর্যন্ত কিচ্ছু নাই ফাতর আর ফাতর ঘাস খাইতে খাইতে ঘাসও নাই দুনিয়ার এত চিন্তা করি না দুনিয়া বেশি কিনি যা থাক আঙ্গো আমদের হুজুর এই কথাটা কইতো ইয়ো রফিক বেশি কিনি যা থাক আর কোনো টেনশন নাই ওস্তাদের এই কথাটা আমি ক্লাস 8-এ থাকতে আমার কলিজাতে দাগ লাগছে আমার কোনো টেনশন নাই এখন যদি ফকির রেজা আলহামদুলিল্লাহ তোরা তো শুধু টেনশনে মাগো ওয়াসিমের ডুপ্লেক্স বাড়ি করছে এর থেকে 5,000 গাড়ি লই আইতো কি দরকার দোয়া করবি সবসময় বলে আল্লাহ তারা আরো দাও হিংসুকের জন্য জান্নাত হারাম সোজা কথায় এই বৃক্ষে সোরা এ শুধু হিংসের গুতা নিয়ে জান্নাতটা কোয়াইছে না আল্লাহর কাছে জায়গা আছে না হেতের কথা হলো মাটির আদমের আল্লাহ দিত কা মুরকা কাউয়া 10 টাকা মুরকা গেল লই গেছে গে আর কি হ্যাঁ মা বললো করবো হিতি 1 বছর পর্যন্ত কাঁদে কাউয়ার পর্যন্ত হ্যাঁ যার কাউয়ার বাপ দাদার না উনি হেতের হুনে গাছ আনা কিছু ফেতে রায় দিস ফাঁকি গুলা কোনায় খাওয়ান ও না মামা হারিয়ে মামা কস বেটা 2 ফাঁকিলে রাস্তা তারা কিতে খাইব বেগুট খালি আর হাঁটুনি ডুববো আর হাঁটুনি হান্দাইব মনটাকে বড় করেন আল্লাহ নগরে ডালি দিব রহমত পড়ি আমরা আমিন তাহলে কি আমার তারা কি বাড়ি যাইব খুনাখুনি প্রায় 10-15টা রাষ্ট্র যুদ্ধ চলে আর অষ্টিংতা কেলাস হড়াইতাম গেল ওলাল আরেক দিকে নিতা কিরে রাকিব হ্যাঁ এ মোবাইলে ওই যে সহবাসের সিনারি চাইয়েছে লিঙ্ক এটা টিপ দিলে তো দেয়া যায় আঙ্গ যুবক গুলা শেষ তো আঙ্গরে মারিয়ে লেছে কাফেরেরা এই আগামী 2-3 বছরের ভিতরে দেখবি পৃথিবীটা কি অবস্থা হয় 1500 বছর আগে নবী কথা বলছে দুবাইয়ের মানুষ ওমানের মানুষ তো আরবি ভাষা নবীর ভাষা হ্যাঁ তারা তো হরে না আল্লাহ দানিও লাইলিডারে 10 করা 8 করা কত জারগামি করছ আবার কাঁটা তার থাকতো না আবার পৃথিবী আগের মতো ফিরবে সুবহানাল্লাহ কও এখন দেখছি যে গুগলে হান্দা চাইয়েন নেটে চাইয়েন মানে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে দুবাই ঘুরলাম বিমানবন্দর সকল আন্তর্জাতিক বিমানবন্দর মনে হয় যেন 1000 বছর হানি সিও জায়গাটা উড়াইতে হইতো না সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে আর হিয়ানো আটকাইলেছে ফানি দি আল্লাহ কথা
1000 কোটি হুড়েছ তো মানুষ যখন মাছ বাড়ি যাবে কইও 15 বস্তা করে দি এরে ওয়াসিম এক বেড দি বেশি এলা হাঙ্গস কিছু আচ্ছা হেদায়তুল্লাহরে ফোন দে ফিকাপ লই আইও তখন মাছ কিছু বেশি হাতলা করি এলাই এই সেই জমানা মানুষ মারি সাইজ করিয়ে লেব নবীজি বলছেন ইউক্তালু না সুলুস 1 ভাগ লোকেরে আল্লাহ হত্যা করিয়ে লেব ওই মুতু না সুলুস আর 1 ভাগ লোক বোমার রাসায়নিক তেজস্ক্রিয়া অসুখ বিসুখ শেষে যাবে কই ওই বকাও না সুলুস অল্প কিছু লোক থাকবে দুনিয়াতে এই সেই জামানা দিলটারে নরম করেন ডরাইয়েন না মন ভাঙিয়েন না যদি পরমাণু হামলা হয় আলহামদুলিল্লাহ আমরা মূল্য লাভ 22 লাভ আল্লাহ 30 আইটেমের 30,000 লোক মারা গেছে আঙ্গুর নাঙ্গলকোটের মতো দেশিয়ান আহারে মায়ের বোমা ধরবারও জায়গা নাই 1 লক্ষ লোকের চোখ নাই হাত নাই ফাও নাই আর মাইয়াগা ফলরও হরি গেলে বরে ধরি তুই বানাই আর মাইয়াটা পড়ে গেছে মাইয়া হা করে চিৎকার ডিউটি হুডা মাইক লাগাই আমি হাকলে যাই ফিলিস্তিনের শিশুগুলার দুটোটা হাত নাই ফাও নাই ব্যান্ডেজ করার মতো জায়গা নাই নূরের পুতুলি মানুষ দুনিয়াতে নামিয়ে আছে আল্লাহু আকবার তো নবীর হোলা করে ইচ্ছা মাদ্দের আনামিয়া সোনামিয়ার হোলারে সাইজ করতে আল্লাহ এটা চাইবনি নেপাল ভূমিকম্পটা দিল এর 15 দিন পরে দিল চীন দেশে এর 15 দিন 1 মাস আগে দিছে জাপান 1500 বার ভূমিকম্প একসাথে হয়েছে এরপরে আইসল্যান্ড দিছে চতুর্দিকে মারি আল্লাহ তো করে শিখাইতেছে ওয়াসিম ডুপ্লেক্স বাড়িতে করছ চিনি ছাড়া দে লাড়া করিয়ে লাইও কিয়ামতের আগে আগে বেশি বেশি ভূমিকম্প হবে তাহলে আমরা দুনিয়া করব আমরা আল্লাহর দিকে মোতাবজ্জ হব ইনশাআল্লাহ হ্যাঁ আর যুবকদেরকে যথাসময় বিয়ে করা লাগবেন আল্লাহ নবী বলছেন লা তাকুমুস সাআ হাত্তা তাকসুরাত জিনা জেনা না বাড়া পর্যন্ত কিয়ামত হবে না মুরব্বীরাও বিয়ে করাইতেছে না হোলারে কথা ডাং ডাং করে বলে মার কথা শুনেনি কথাটা আন্নার হলো তো 10 খান প্রেম করে কই বয়সেরই করে বসকালে দোষ কার না আছে কিতাবের নাম বসকালে দোষ এরকম সিটিং বুড়িকা মাথা নিরেন না বর্তমানে আর মসজিদ নাই রে জয়নারও জোরে কয় মানে আফসারি তাঙ্গ পক্ষে আঙ্গরে বিয়ে করাইবার লাগে আচ্ছা তোর ছবিটা তুই আনার মধ্যে চাস তোরে মানুষের লাইনি লাগেনি কুত্তা চুলো তো ইচ্ছা নাই তোর চুল ইয়েন্দি গাউয়া হিয়েন্দি গাউয়া তো আধা ল্যান্ডা হাফ পেন হিন্দি রেখছ তুই ইয়েন্দি তারপরে ইয়েন্দি হুয়া হিয়েন্দি তো হুয়াই কেন করলে তো তোর এসেন্সি বার হয়ে যায় আচ্ছা তুই নিজে মাইয়ার বাপ কল্পনা কর তোর মাইয়াটারে ইচ্ছা ডাকাতের কাছে বিয়ে দিবিনি তুই সিটিক বাদ দিকে হাত দে হাত খোল আল্লাহর ঘরে হাত প্রকাশ হাত দিকে তুই ওদের কাজ কর ওগা গাছ লাগা ওগা গরু ফাল দেশের খাদ্য উৎপাদন কর মুরব্বীর লগে মিলিজুলি চল আল্লাহ তোকে বিয়ে শাদীর ব্যবস্থা করবো ক আমিন যুবক নামাজটা পড়ো সুন্দর করে চুল নবী যেভাবে রাখছে 3 কাটিং এ রাখো একটু মুসলমানের সুরত ধরো ফেসবুক এভাবে চালাইও না অশ্লীল ভিডিওগুলা চাইও না যুবক তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন ইচ্ছে করলেও পৃথিবীতে তুমি বেশি দিন বাঁচতে পারবে না অবস্থা খুবই ভয়াবহ আমরা দেখতে পাচ্ছি আমাদের রাডার মেশিনে সিগন্যাল দিচ্ছে যে কোনো একটা রাষ্ট্র একটা মানুষের বিবেকের উপরে 1000 কোটি মানুষের হয়াত নির্ভর করতেছে বলে হুজুর এটা কিতা একটা রাষ্ট্র যদি পাগলই পরমাণু হামলাটা চালায় এই গ্যাট করে মালিটা ব্যাগের কাছে আছে দিব মারি ওই নবীর হাদিস এটা সত্য ঠিক কিনা সায়েন্স প্রমাণ করতেছে বাঁচবে কারা উপসাগরীয় এলাকা বোমার তেজস্ক্রিয়তা কমাইব আমি তো বেশি ভাবির ফাওদরি এতিরে বুঝা নোয়াখালী সরের দিকে বিয়ে একখান কর আল্লাহ কথাইটা চাইয়েন মাইকের হিমুই নিয়েন না নোয়াসিমের বউ আরে চা খাবাইতো ন সফিন্নার বউ কইব এ ডাকাত কিনলে কেরম জায়গা দিলা এতে গর কবা কবি লাগায় আল্লাহ আর মাইকের আওয়াজ কমাইরা আইও নবী তুই কামালুদ দামের হাদিস সাহেল ফিস সাওয়াহেল উপসাগরীয় এলাকা বাঁচবে লোকগুলার হেজাজ মক্কা মুকাররমার মদিনা তৈবা কিছু লোক বাঁচবো তোরাদের গজল কস আমরা ইমাম মেহেদির সৈনিক হইব আর আসি আইয়ে ইমাম মেহেদির কিতা লাগলাবি আগে মানুষের মারি সাইজ করিয়ে লিব আল্লাহ মায়ের জমানাত চলিয়েছে কত মানুষ ঘরে তুই বার করি আমাকে 20 লাখের আরাকানের ইয়ানো তুই এলেছে ঠিক না তাকে দেশ আছে 800 বছর বসবাস করছে এইভাবে তামাম পৃথিবীতে কষ্ট দিতে আছে এগুলোর বদদোয়া কাজে লাগে গেছে ফিলিস্তিনের মানুষটি কান্দি কান্দি কয় ইয়াসির আরাফাতে 56টা মুসলমান রাষ্ট্র আঙ্গল্লায় কেউ কিছু করল না এই দুঃখে উনি মারাও গেছে
কেউ সাইপ্রাস, এরা খ্রিস্টান, এরা জাহাজও করে ত্রাণ আনছে, এর ঘরে ইসরায়েলের মারিয়ে লেছে, এরা কিছু বিলি করছে আর জীবন তালে জাহাজ লয়ে দাইছে। রাফা বর্ডার মিশর, তারাও আরব দেশ, হ্যাঁ তারা পর্যন্ত বর্ডার খোলে না। এই মানুষটি বোমা মারা যার, বোমা হুড়িয়ে লেছে, ইস্তার করতে পারে না, শেয়ারি খাইতে পারে না। এত কষ্টের হলো বাইতুল মুকাদ্দাসে 1 লাখ মুসল্লি যায়, মা বোনেরা সামনে দিক জীবন চলে যায়। যাক, নবীজি যে মসজিদে সাইয়্যিদুল মুরসালিন নির্বাচিত হয়েছে, বাইতুল আকসা সাজ্জাদ ন। এই পৃথিবীতে যদি সাহাবায়ে কেরামের মানুষ সাথী চাস, ফিলিস্তিনের মানুষ টিনের চা। আর 1 নম্বর মুসলমান হাইতিন সব রিকন্ডিশন সিটিং আয় তাগর দিকে চাইগুন কি ইমান রে, দেখা তো যায় ট্রিগারে টিপ দিলে কলজাটা এত বড় হুম হয়ে যাবে বই। তারপরও বুক ফাতে দিয়ে মসজিদে নামাজ পড়ে, কারণ এটা 2 লক্ষ পয়গম্বরের মসজিদ, এটা আমাদের প্রথম কেবলা। কথা ঠিক কিনা? নবীজি কয় কিয়ামতের আগে আগে সারা পৃথিবীর মানুষের নজর ফিলিস্তিনের দিকে যাইব। তোমরা সুযোগ পেলে নামাজ পড়বা। কত দেশে নামাজ পড়লাম, আল্লাহ ফিলিস্তিন আকসাতে নামাজ পড়ার তৌফিক দাও। তোরা কোন রোগে এত পাগল হইছ? কোন রোগে দুনিয়া দুনিয়া লই এত পাগলামি করস? কিয়ামত তো আমাদের কাছে চলিয়েছে। তো লিমালে কয়রে দিন কিয়ামতের আরেকটা আলামত। মানুষ কি করবো? গায়ের দিনের জন্য এলেম কালাম শিখবো, শিখাইব। 2.5 কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে হলারে ব্যারিস্টারি হড়াইব, 5 কোটি টাকা দিয়ে হলারে ডাক্তার বানাইব। সরকারি মেডিকেলে সাহায্য না পাইলে এবার জিরে 30 লাখ টাকা দিয়ে প্রাইভেট মেডিকেলে ভর্তি। কথা ঠিক কিনা? 50 টাকা দিয়ে 800 টাকা দিয়ে কোরআন শিখবো, এটা চলিবে না মনে করো। কন হাকলে হড়ায় সবচেয়ে জিজ্ঞে স্মার্ট হলাম এগারো কলেজ স্কুলে দিয়ে লাই। আর জিজ্ঞা আফসা দিলে নেই বাঙ্গা সুয়েতের গালিয়েন দিবে লাগে কিরকম তিনি রে, এতের দিয়ে মান্দেরা সাথ দেয়। তো এতে মান্দেরা সাইডা কিতা করবো? সবচেয়ে সুন্দর গা ফ্রেঞ্চাল্লানি ম্যারাটোরিয়াস গিয়ে দিতে মোকরা মাদ্রাসা, ঠিক কিনা? একটা 3-4 বছর হরে মাদ্রাসা লাইফ সাপোর্টে যার গই শেষ শেষ। মানুষ গায়ের দিনের জন্য শিখবে, শিখিব। সিদ্ধান্ত নেন যত কোটি টাকা লাগুক, আল্লাহ একটা ছেলেরা আলেম বানাইম, আমার এই এলাকা আলোকিত করিও, খানায় কাবার ইমাম বানাইম। আল্লাহ আপনারা দান করেন, তাহাজ্জুদ ধরে দোয়া করতে থাক, আল্লাহ বানাইব। ইসলামী শিক্ষার মতো শিক্ষা আর কিচ্ছু নাই, কারণ এগুলো তো অন্যরা কেউ শিখতো না। আমি তো নিয়ত করছি 1 কোটি হলা যদি মাইয়া যদি আর হয় সব আইন মাদ্রাসাত পড়াইম। একটা শব্দ যদি হড়ার লাগে মাদ্রাসাত হড়, অন্যময় যদি হড় আব্বার নামের জায়গা তাপসারি কাটিয়ে লাও, তুমি আব্বা অন্যময় তো হাওলা টানো, আমি জানি না। কারণ মানুষের আরে টেঁয়াটি দিতে আছে, মানুষের খানা আর হেডের ভিতরে এই খানা খাই তোরা আল্লাহ আল্লাহ হইতে হইব না, আর গরো জায়গা নাই। গরু লেজ লয় না, লেজে গরু লাড়ে। কথা কন জানা ধরা খাইছে না যে বহুত বছর, গরু লেজ লয় না, লেজে গরু লাড়ে, লেজে গরু লাড়ে বলে হুতের বর করে ডাক দিছি, কথা শুনে না। হুতের বর আপনারা চালান, আপনি চালান, আপনি সিদ্ধান্ত নেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলা এই এলাকাতে আলোকিত করেন। তাম পৃথিবীতে আজ জেনারেল শিক্ষার দাম, ইসলামী শিক্ষার দাম নাই। আল্লাহ আমার এই এলাকাকে নূরের এলাকা বানাও, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আরো একটা হাদিস আমি দেখি অবাক হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামিন আমারাতে সাআত আইয়াজুরা মাউতুল ফাজাব, হঠাৎ মৃত্যু কিয়ামতের আগে আগে। বালা মানুষ সফন আড্ডা দিছি দালুয়া, ওমা ফাঁক করে রাত 10টা বাজে চিৎকার হয়ে গেছে, নাই অনেক এত কি বিদেশ গেছে নাই, না নাই, হঠাৎ স্টক। এই ঈদে অন্তত 2000-এর উপরে লোক মারা গেছে ছেলেরা। হযরত হুন্ডা শরীফ আল্লামা হযরত হুন্ডা চালাইছে দে শেষ। তো এতে তোল্লাই চিন্তা করি না, তোর বুড়া আব্বা আম্মার তুই পাগল করিয়ে এলিস। একটু আগে ফেসবুকে দেখছি ওকে শেষ নাই। হঠাৎ মৃত্যু কিসের আলামত? 40 বছর চলিয়ে তো রোডটা শিখলাম না, শিখতে পারি না রোডের। তাহলে তুই লেদা মানুষ যদি হুন্ডাটা চালাস, বিমানটা চালাইতে যে কষ্ট, হুন্ডাটা চালাইতে সেম কষ্ট ব্রেনের। 1 মুহূর্ত 100 মুহূর্তে 1 সেকেন্ড একটু যদি খেয়াল বেশ কম ফাঁক করে অটোর লগে লাগি গেলে রুট আর নাই। ঠ্যাংটা ভাঙলে বুঝবি জাহান্নামের আযাবে তুনো কষ্ট। আড্ডিটার লগে আড্ডিটা যখন ঘষা খায় কয় ও আফসারি বেহুশ হইতেছি না, কম মনে যেন সাতটাবক জমিন। আড্ডিটা তো এই অনুপরমাণুগুলো হিরাচ্ছে দাঁত যখন ঘষা খায় পাগল হয়েছে। এরপরে রড দিব, তারপরে তোরে এই 6 মাস এনে ঠ্যাঙ্গল ইট বান্ধি লটকে রাখবো। আগ দিয়ে তো একটু নিচে
ফাঁসাতে ক্রিমিয়ে কত খাদ্যন খাদ্য যাবো শুলাইব, তুই তো এমনি রয়েছ 80 মাইল স্পিরিটে হুন্ডা চালাইছ মোকরা রোডে দি, কত জোরে কত অস্তে স্ট্যাটাস, আম্মা অস্তে অস্তে স্ট্যাটাস ঠেলেন, বুঝবি আর কথা বুঝবি, অন্ত আসছে বিপদ হইবার হর কবিতে পৃথিবীতে বন্ধু আছে, আফসারি বন্ধু, তুই কেমনে এসব কথা কইছে। আল্লাহ আমার যুবকের করে হেফাজত করো, আল্লাহ তাগো কলবে ইমানের নূর বসাই দাও, আল্লাহ এই এলাকাকে ইসলামের ঘাঁটি বানাই দাও, মুরব্বীদেরকে কবুল করো। আর রব অসমাপ্ত কথা আমি শেষ করতে পারলাম না, আর আধা মিনিট কষ্ট দিয়ে এই যে খুতবা আঙ্গ 12 চাঁদের খুতবা দেখবি 12 চাঁদ লেখা, আয় শুধু 12 চাঁদ লেখি না, আমার জীবনের 20 বছরের সাধনার এই ওয়াজগুলা এখানে জিয়ান্তন করলাম দিছি, খুতবা এটা দিয়ে দিও, ইংরেজি 12 চাঁদে দিয়েও লিখে দিছি, জানুয়ারিতে জাতীয় আন্তর্জাতিক দিবসগুলা কি, ফেব্রুয়ারিতে কি, ফেব্রুয়ারিতে 12-13টা খুতবা, 14 ফেব্রুয়ারি বিশ্ব বন সুন্দরবন দিবস, সুন্দরবন হলে কি করবি, কোরআন হাদিসে কি বলছে, আবার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কোরআন হাদিসে কি আছে, এইভাবে মার্চে আছে 18টা খুতবা, জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো দিই, কোরআন সুন্নাহর গবেষণাটা এলেমটা দিয়ে দিছি, এরপরে বাংলা 12 মাস অনুসারও দিয়ে দিছি, বৈশাখ মাসে হালাইছি শুভ হালখাতাও ইসলাম, ওই মোকরা ডাল্লা দে সলিমুল্লাহ সাউয়ার দন বাঁই খাইছ বাঁইটি আর দেশতে হলদা কেনে কবর, এই হলদানি দিয়ে দিছি, তারপরে সাজ নৃত্যানুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা এটি করলে হলদা কেনে দিয়ে দিছি, জ্যৈষ্ঠে দিতেছি ইসলামে ফলের গুরুত্ব, ও মা হুজুর এটা কি বড় বড় ফল হলে তো হুজুরের দিয়ে হুজুর খাই ডেকুর তোলে, আল্লাহ বাসাক হুজুরে আল্লাহ রসুলের মিম্বর থেকে কোনোদিন ওগা গাছ লাগাই গেল্লা কয় না, মুসল্লির গরু চুরি হয় হুজুর কদুর কয় না, হুজুর তো গরুর দুধ ব্যাগের আগে খাইয়ালা আল্লাহ দিব আল্লাহ দিব, কিন্তু মুসল্লির তো গরু চুরি করলো হুজুর কদুর কইল না, 2টা বাজে হচ্ছে 2টা 5 মিনিটে গরু নাই, আমি ইসলামের কিরে গরু কর নাই, তাইলে গ্রামের লোকে দেয়া দিছি, এত 500 টাকা দিয়ে দিছে, এরপরে এমনি মেইন রোড ইয়া কাড়া দিছে কিতা এই ফিকা কাড়া দিছে, এতে গরু উড়ে দিব যাতে হাতে 2500 টাকা, কারণ রাজশাহী তো দিনাজপুর তো একটা চোরাইলে মদঘাট চিনতেও তো 5 বছর লাগবে, ঠিক কিনা, তাইলে গরু চুরি করেছে কি আঙ্গ ফোর করার হাতে ফোর করা, ঠিক রে, তাহলে বাইর মতো করি তুই গরু চোর, তোর ফাঁসের মানুষ প্রতিবেশী মারা যে কাঁদতেছে 1 বছর বেরস তারা হাইলো কত কান্দা কান্দের পাগলের মতো, তুই তার 2 লাখ 2.5 লাখ টাকার গরুটা চুরি করা হলেছ, কি জবাব আল্লাহর কাছে দিবি। মোহাম্মদ সাল্লাম সাহাবীর করে দিছে, মুহাজিররা আইছে মদিনা তৈয়বা, আনসারেরা আর বসার কি আছে 3কে তালাক দিয়ে দিছি, পয়সা মান্য বিয়ে করে, এরপরে আর মকরাইয়ানো মাদ্রাসার লগে দোয়ান 3 আছে, 2 রান্না করেন একটা নাই, সাহাবীর করে এইভাবে সাহায্য করছে আনসারেরা, আর তুই তোর বাড়িওয়ালারে মাস দিতেস, গলা কাটা 20 দিনই এত টেয়াগুন আতাই ওই ফোর করা হাতের মেয়েদের জমি আফগানি এতের নামে, এই ক্ষতিটা তুই কিল্লে করছ, কেন করলি? একটা গরু যদি ফালি আমরা 18 কোটি মানুষ 5 লিটার দুধ হইলে কোটি কোটি মেট্রিক লিটার দুধ হইব। ইসলামে 300টা আয়াত আছে ফলের নিয়ে আল্লাহ বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু 2টি আদি ছাগল চড়েছে মক্কাবাসীর গো, কিন্তু আর আগা নাই মক্কা বেদের হামাইন, আমি 2টি আদি ছাগল চড়েছি মক্কাবাসীর গো, যদি নবীজি মক্কা আইতো ইমান আনতো না অনেকে সন্তালি বাঘ ছাগল চড়াইছে মোহাম্মদে, আঙ্গর আল্লাহ আগল বানাইছে, আমি শেষ নবী মানতাম। মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে ছাগল চড়ানি, সোহেব আলাইহিস সালামে ক বছর, আর হুজুরে আল্লাহ নবীর এই মিম্বরও থাই খাদ্য উৎপাদন করলো না, মৎস্য উৎপাদনের লাই করলো না, মুরগা প্রতিপাদনের লাই, মুসল্লিরা 120 টাকা দি কত শরবত খাইবার লাই, 120 টাকা দি একালি কেনে লেবু, 20 টাকা দি কোনোদিন মসজিদের ইয়েন তো করলো না, আপনি 20 টাকা দি লেবু গাছ ওগা লাগান, খাদ্য ছাড়া বাঁচতিল তো পরমাণু হামলা চলিয়েই যেত রে ভাই। এইভাবে জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়গুলো দিয়ে আপনার ছেলে বিশ্ববিখ্যাত বক্তব্য একটা ওয়াজের হ্যান্ড নোট বানা দিছি আমি, এইটাই সরাসরি এটা এক প্যাকেজে 2টা আছে, 2 মসজিদ ওই যাবে বই 3500 টাকা একদম, 5200 টাকা আছে, এটা লেস দি 3500 টাকা। এই গ্রামে কটা মসজিদ আছে? 4টা। ইচ্ছা করলে একজনের 2 সেট দিলে 4 হয়ে যাব, আব্বা আম্মার নামের উপর, আব্বা